এই হাতে আল্লামা সাঈদীর লাশটা ধরেছি, এই হাতে আল্লামা সাঈদীর কবরটা খনন করার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছিলেন। ওই দিন হৃদয় উজাড় করে কেঁদেছি। আল্লামা সাঈদীর 3 জন সন্তান বেঁচে আছেন। 3 জন সন্তানকেই বুকে আগলে নিয়ে বলেছিলাম, গোটা বাংলাদেশে কোরআনের পাখির মুক্তি চেয়ে গান গেয়ে গিয়েছি। এমনকি কোরআনের পাখির মুক্তি চেয়ে গান গাওয়ার কারণে আমার উপজেলায়, শিকরগাছা উপজেলায় আমার যুবলীগ ছাত্রলীগের ভাইয়েরা আমাকে ধরলেন, ইসলামী ব্যাংকের পাশ থেকে নামলাম, মোটরসাইকেলে উঠলাম, ধরে নিয়ে গেলেন, আমাকে নির্যাতন করলেন, নিষ্পেষণ করলেন। একটাই কথা ছিল, রাষ্ট্র যারে রায় দিয়েছে, জেলখানায় ভরেছে, সেই মানুষের মুক্তি চেয়ে কেন গান গাইলেন? আমি যেদিন আল্লামা সাঈদী চলে গেল, বারবার মনে হচ্ছিল যে এই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমার নির্যাতনের শিকার হতে হলো, সেই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমাকে কলার ধরা হলো, সেই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমাকে জুলুমের শিকার হতে হলো। আজকে সেই মানুষটা চলে গেল। ও আল্লাহ, মুক্তি চাইলাম, তুমি এমন মুক্তি দিয়ে দিলে যে দুনিয়ার জমিনে আর দেখা হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ওগো আমার ভাইরা, এই কথাগুলো বুঝানোর জন্য বললাম। আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয়, তারা তো এভাবেই মাথা নত করে। তাদেরকে প্রস্তাব দেওয়া হয়, তোমাদের ঘর দেওয়া হবে, তোমাদের বাড়ি দেওয়া হবে, তোমাদের টাকা দেওয়া হবে, তোমাদের গাড়ি দেওয়া হবে, তোমাদের সুন্দরী নারী দেওয়া হবে, তোমরা যা চাও তাই দেওয়া হবে। বিদেশে ব্যবসা করতে পারবা, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবা, তোমরা চাইলে বুর্জ খলিফায় সেখানে ফ্ল্যাট কিনতে পারবা, তোমাদের অসুস্থতায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নিতে পারবা, তোমরা পিকনিক করার জন্য থাইল্যান্ডে যেতে পারবা, তোমাদের কোনো সুখের অভাব থাকবে না। কিন্তু আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয়, তারা সব সুখ দুপায়ে তোলে। তারা ফাঁসির কাষ্ঠকে, ফাঁসির রশিকে নিজেদের জন্য সৌভাগ্যের মনে করে নাই। ঠিক না বেটা? তারা জেলখানাকে ভয় পায় না, তারা ফাঁসির রশিকে ভয় করে না। বরং আমি বলেছি, তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, অথচ আমরা তো তারা যারা আমরা প্রতিনিয়ত দোয়া করি, হে আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের মৃত্যু দিবাই, মারাই তো যাওয়াই লাগবে।
তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সুতরাং মরতেই তো হবে। ওগো আল্লাহ, তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না, তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না। ওগো আল্লাহ, তুমি আমাদের আকস্মিক মরণ দিও না। তুমি মরণ যখন আমাদের দিবা, কোরআনের আন্দোলনে থেকে রাজপথে থেকে বাতিলের মোকাবেলায় যেন নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারি, শাহাদাতের মৃত্যুটা আমাদের নসিবে দিয়ে দাও। বলি না আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি, আর এই শাহাদাতের মৃত্যু হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, বাতিলের মোকাবেলায় নিজেকে আত্মনিয়োগ করা। এই চিন্তা যার মধ্যে নাই, যার শাহাদাতের মৃত্যুর তামান্না নাই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। যার মনের মধ্যে শাহাদাতের মৃত্যুর তামান্না নাই, তার মৃত্যু হবে কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। এই মৃত্যু কি চান? মুনাফিক এত ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে জায়গায়, সবচেয়ে নিচে এমন জায়গায় যেইখান থেকে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন উপরের জাহান্নামগুলো ভয় পেয়ে যায়। ওই নিম্ন স্থানে দেয়া হবে মুনাফিকদের। বলেন দেখি, মুনাফিক হয়ে মরার দরকার আছে নাকি? তাহলে শাহাদাতের তামান্না রাখার দরকার আছে না নাই? আমরা যারা ইসলামী আন্দোলন করে তাদের সামনে দাঁড়াতে আমাদের কোনো আপত্তি হয় না। এই জন্য কোরআনের পাখি যেদিন তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই দিন এই বাংলাদেশের তাওহিদি জনতা, আবার তাওহিদি জনতা নিয়ে অনেকের চুলকানি আছে না নাই? উপদেষ্টাদের মধ্যে একজন তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছেন। আমরা বলবো উপদেষ্টারা ইসলাম নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করে টিকে থাকা যাবে? কারণ ইসলামী আন্দোলনের নেতাকর্মী শুধু নয়, তাওহিদি জনতা প্রস্তুত আছে সব কিছু মোকাবেলা করতে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তাওহিদি জনতা বিশ্রাম নেবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হয় শহীদ হবে, না হয় এই আন্দোলন মৃত্যুকাল চালিয়ে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা কয় না? কি হবে বেঁচে থেকে? আরেকটু যাবো। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি
কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, শ্যামনগর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? বলল যে খেলা হবে, আমরাও মনে করলাম খেলা তো একটা হবে, কিন্তু এখন মাঠ আছে প্লেয়ার নাই। কথা কয় না? মাঠ আছে খেলোয়াড় নাই। মাঠ আছে খেলোয়াড়েরা মাঠ রেখে কোথায় যেন চলে গেল। আমি বলছিলাম ধানমন্ডির এই ঐতিহ্যবাহী বাড়িটা, যেই বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে, এত সুন্দর একটা তিনতলা বাড়ি, কত স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়িটা যখন ভেঙে ছারখার করে দিল, তছনছ করে দিল, তখন কত নেতা ইতিপূর্বে গল্প শোনাতো, কত ইতিহাস শোনাতো। তারা নাকি রাজপথে থাকতো, রক্ত দিত, তারা নাকি বঙ্গবন্ধুর জন্য প্রতিবাদ করে, তারা নাকি শেখ হাসিনার জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না। কিন্তু দেখলাম কি, নেত্রী চলে যাওয়ার পরে বাড়িটাও ভাঙলো। এই বাড়ি পাহারা দেয়া তো দূরের কথা, এই বাড়ি ভাঙার প্রতিবাদের জন্যে রাজপথে কাউকে দেখা গেল না। ঠিক না ভাই? ঠিক। আমি বলেছি যেহেতু রাজপথে নামো নাই, যেহেতু বাধা দাও নাই, চায়ের দোকানে বসে পিড়ি টানবার বলবা নেত্রী ফেরবে ভয়ঙ্কর রূপে, এই কথা বললে কিন্তু খবর আছে। কথা কয় না? চায়ের দোকানে বসে বলো যে সময় আসছে, সময় আসবে, অসুবিধা নাই, সময় তো আসতেই হবে। চিরকাল ক্ষমতা চিরস্থায়ী থাকে। ক্ষমতা এখন যারা নিয়েছে, আগের যারা ছিল তারা তাহাজ্জুদের ভোট নিয়ে ক্ষমতায় ছিল, আর এখন যারা আছে ওরা তো নামাজই পড়ে না। সুতরাং তাহাজ্জুদ গুজারিরা তাহাজ্জুদ পড়ে ভোট নিয়েও যেহেতু টেকে নাই, এখন তো সব বেনামাজি, এরা তো টেকবেই না। আর আগামীতে যারা আসবে তাদেরও মাথায় রাখা লাগবে যে তাহাজ্জুদ পড়ে যদি চেয়ার ঠিকানো না যায়, তাইলে নামাজ ছাড়া কিন্তু চেয়ার ঠিকানো যাবে না। ঠিক না বেটে? তাহাজ্জুদ পড়লো কেন, তাহাজ্জুদের কথা কেন বললাম আপনাদের জানা। এক চাচা, আমার চাচা জানের মতো, গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বললো আমার নাম্বারটা দেখে দাও। কয় নাম্বার যে দেখে দেব? আল্লাহ চাচা আপনি এখন আসলেন, ভোট তো দিয়া শেষ। কয় কি করে হলো? আমি তো সকাল করে এসেছি। কয় রওনা দিয়েছেন বাড়ি থেকে কখন? কয় ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। কয় আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সেরেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে তো কাম সারা শেষ। তাইলে বাবাজি কি করব? কয় এখন যেহেতু ভোট দেওয়া হয়ে গেছে যেতে পারেন।
চাচা চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে শোনেন চাচিরে যেন আবার কষ্ট করে পাঠায়েন না। কয় কেন, তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ চাচিও ভোট দিয়েছে, চাচির ভোট দেওয়া শেষ। চাচা দোয়া করছে, হে আমার রব, এমন মানুষটার সাথে তুমি আমার জান্নাতেও দিও না। পরকালে আল্লাহর নবী দোয়া করেছে যে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, ভাই তার বোনের পরিচয় দেবে না, বোন তার ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, আল্লাহর নবী দোয়া করেছেন ওগো আল্লাহ আমি যেন আমার বিবি খাদিজাকে না হারাই। আর আমি দোয়া করছি আল্লাহ তুমি দয়া করে এই বুড়ির সাথে আমার জান্নাত দিবা না। যারা ভোট নিল ওদের মনে একটু কৌতূহল জাগলো, কারণটা কি? চাচারে ডাক দিয়ে বলল, চাচা চাচির সাথে কি ফাইট খুব বেশি নাকি? কেন এমন দোয়া করলেন যে জান্নাতেও যেন দেখা না হয়? বলল দেখো তোমার চাচি আজকে 12টা বছর হলো মরে কবরে যেয়ে ঘুমাইছে, এসে যখন ভোটটা দিয়ে গেছে আমার কি তার একটু খোঁজ নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল না? ঠিক না বেঠে? 12টা বছর কবরে ঘুমানো, সে উঠে হাসিনার ভোট দিয়ে গেছে, অথচ আমার খোঁজ নিয়ে যায় নাই। ও থাকুক হাসিনার সাথে, আমার সাথে ওর লাগবে না। ঠিক না বেঠে? এই জন্য তাহাজ্জুদ গুজারির ভোট, এটা নিয়েও যেহেতু চেয়ার টেকে নাই, বেনামাজিরা টিকবে না আগামীতেও যারা আছে। অনেকেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমি বললাম তুমি তাইলে টুপি মাথায় দিয়ে আবার সরমনায়ের দরবারে কেন গেলি? কি কথা কয় না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। সরমনায়ের মাদ্রাসায় তো কোরআন পড়ায়, ঠিক না বে ঠিক? তা ওখানে আপনার জাতি হবে কিসের জন্য? ঠিক না বে ঠিক? কোরআনের সাথে যেহেতু রাজনীতির সম্পর্ক নাই, আমরাও বলি কথাটা মেনে নিলাম। সুতরাং কোনো রাজনৈতিক দলের নেতারা স্টেজে উঠতে পারবে না, কারণ যেহেতু এটা কোরআনের স্টেজ, ঠিক কিনা? কোরআনের স্টেজে রাজনৈতিক নেতাদের আসতে হবে কেন? যেহেতু রাজনীতির সাথে সম্পর্ক নাই। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদেরকে স্টেজে উঠতে দেওয়া হবে, আর যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আমাদের, তাদের সাথে আমরা আছি। কারণ কোরআন দিয়ে একটা সুখী সমৃদ্ধশালী সমাজ আনতে চায়। এই কোরআন কায়েম যদি করতে চায় শেখ হাসিনা, তাইলে তার পক্ষেও আমরা আছি না নাই? সেদিন একজন বলছে শেখ হাসিনা কোরআন কায়েম করতে চাইলে ওর পক্ষে আমি নেই। এত রাগ, সামনেতে বলতে শেখ হাসিনা যদি কোরআন কায়েমও করতে চায় তাও তার পক্ষে যাব না হুজুর, বইলা লাভ নাই। আমি কইলাম বুঝতে হবে ভালো করে, যদি বাংলাদেশে আওয়ামী সরকার কোরআন এতদিন পর্যন্ত, এতদিন ধরে আমরা বলেছিলাম এই জমিনে কোরআন কায়েম করে দেন, আপনাকে টিকানোর জন্য আমরা আছি, ঠিক না বেঠিক? যদি বিএনপি কোরআন কায়েম করতে চায় আমরা বিএনপির পক্ষে আছি। যদি জামাত ইসলাম কোরআনের বিপক্ষে দাঁড়ায় তাইলে আমরাই জামাতের বিপক্ষে দাঁড়াবো, বলেন ঠিক কিনা? এই আমাদের সূত্র, এই আমাদের কি সূত্র। অনেকেই মনে করে হুজুর মনে হয় জামাতের পক্ষ নিয়ে কথা বলতে আসছে, চরমনায়ের পক্ষ নিয়ে কথা বলতে আসছে, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলতে আসছে। মোটেও নয়, আমি এসেছি কোরআনের পক্ষে কথা বলার জন্য। কোরআনের পক্ষে যদি বিএনপি থাকে সেই বিএনপিকে মানতে আমার কোনো আপত্তি, কিন্তু কোরআনের বিপক্ষে যদি চরমনাই, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, জামাতে ইসলাম দাঁড়ায়, এমন ইসলামও আমরা মানতে পারবো? পারবো না? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। এই পৃথিবীর পরে আমি তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে আসা লাগবে কার কাছে? শেখ হাসিনা কোরআন কায়েম করতে চাইলে ওর পক্ষে আমি নেই। এত রাগ, সামনেতে বলতে শেখ হাসিনা যদি কোরআন কায়েমও করতে চায় তাও তার পক্ষে যাব না হুজুর, বইলা লাভ নাই। আমি কইলাম বুঝতে হবে ভালো করে, যদি বাংলাদেশে আওয়ামী সরকার কোরআন এতদিন পর্যন্ত, এতদিন ধরে আমরা বলেছিলাম এই জমিনে কোরআন কায়েম করে দেন, আপনাকে টিকানোর জন্য আমরা আছি, ঠিক না বেঠিক?
যদি বিএনপি কোরআন কায়েম করতে চায় আমরা বিএনপির পক্ষে আছি, যদি জামাত ইসলাম কোরআনের বিপক্ষে দাঁড়ায় তাইলে আমরাই জামাতের বিপক্ষে দাঁড়াবো। বলেন ঠিক কিনা? এই আমাদের সূত্র, এই আমাদের কি সূত্র। অনেকেই মনে করে হুজুর মনে হয় জামাতের পক্ষ নিয়ে কথা বলতে আসছে, চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা বলতে আসছে, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলতে আসছে। মোটেও নয়, আমি এসেছি কোরআনের পক্ষে কথা বলার জন্য। কোরআনের পক্ষে যদি বিএনপি থাকে সেই বিএনপিকে মানতে আমার কোনো আপত্তি, কিন্তু কোরআনের বিপক্ষে যদি চরমনাই হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, জামাতে ইসলাম দাঁড়ায়, এমন ইসলামও আমরা মানতে পারবো? পারবো না? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। এই পৃথিবীর পরে আমি তোমাদের সৃষ্টি করলাম। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল সাসার একদিন। 12 ঘন্টা বেলা সাসার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে সবগুলো ভাঙলেন, খালি যে এইটা বড় ওইটার কাঁধের উপরে কুড়াল রাখলেন। বললো, ইব্রাহিম এই কাজ কি করেছো নাকি তুমি? বললো, আমার জিগাও কেন? ওই যে কুড়াল তো বড়টার কাঁধের পরে আছে, বড়টার
আমার মনে হয় ওই বড়টা খাবার নিয়ে গোলমাল করেছে, সামনে যে খাবার, এই খাবার নিয়ে গোলমাল বাঁধায় রাগ হয়ে গেছে, বাকিগুলো সব মেরে ফেলিছে। কয় ইব্রাহিম ফাজলামি করো, আমাদের মজা নাও, আমাদের কি উল্টো পাল্টা বুঝাও কেন? কয় তুমি কি জানো না আমাদের মূর্তি নড়তে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, খাইতে পারে না। কয় এত কিছু যেহেতু পারে না, তাইলে এত খাবার সামনে কেন? আর বলা লাগবে না, বোঝা হয়ে গেছে। এই কাজ করেছো তুমি, শাস্তি হলো তোমার জন্য জাহান্নাম তৈরি করব। কারণ আনা রব্বুকুমুল আলা, আমি নমরুদ রব। ফিরাউনও একই কথা বলেছিল। ফিরাউন বলেছিল আমি তোমাদের রব। নমরুদ বলল আমি আল্লাহ, আমি রব, আমি প্রভু, এই জন্য আমি জাহান্নাম বানাবো। তোমার শাস্তি হলো জাহান্নামে। জাহান্নাম বানানো হয়ে গেল। আগুন বানানোর পরে ইব্রাহিমকে যখন আগুনে ফেলানোর জন্য সব প্রস্তুত হয়ে গেল, তখন বলল আগুন। তখন ইব্রাহিম বলল ওগো নমরুদ, আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কোনোদিন এমন ভুল করব না। কথা কয় না, কয় ঠিক। খাওয়া দাওয়া করেন, মোনাজাত আপনি করবেন, দোয়া করবেন আপনি। আমাদের শিল্পী গোষ্ঠী আরেকবার সঙ্গীত শোনা। হ্যাঁ, ও উনি আসলে উনি আসলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরে উনার আলোচনার পরে শিল্পীদের গান শোনাবেন। কথা ঠিক আছে? হ্যাঁ, আলোচনার মাঝখানে আমরা তো মেলা ডিস্টার্ব দিচ্ছেন, আবার ডিস্টার্ব দিতে পারবো। হ্যাঁ, মানে যতক্ষণ হুজুরের তো আর অন্য কোনো জায়গা নেই। ভাইরা আমার, আমি মানুষদেরকে বুঝাইতে পারলাম না। আমার বক্তব্য হলো যে দাওয়াত নেওয়ার সময় বলি যে আমাকে সেকেন্ড বক্তা করলে 8টা টু 10টা, ফার্স্ট বক্তা করলে 10টা টু 12টা। ক্লিয়ার? আগামীতে মাহফিল যারা নিবেন, এই শ্যামনগর ইসলামী আন্দোলনের উর্বর একটা ভূমি, ঠিক কিনা? এখানে আমার বাবা এই অঞ্চলে মাহফিল করে গিয়েছেন। মাস্টার আব্দুল সামাদ নাম মনে আছে না অনেকের? আমার আব্বার ওয়াজ শুনেছেন এমন একজনও কি আছেন এখানে? একজন আছেন চাচা, ও আরেকজন মাস্টার আব্দুল সামাদ। ওই যে আরো চাচা আছেন, অনেকেই চেনার কথা। মুরব্বী যারা, তারা 23 বছর আগে আব্বা চলে গিয়েছেন। তো এই অঞ্চলটায় আসতেন 15 দিন 20 দিন, তখন তো ফোনের যুগ ছিল না, চিঠি দিয়ে দাওয়াত দিত। হলুদ খামে চিঠি যেত আব্বার কাছে, সেই চিঠিতে লেখা থাকতো অমুক তারিখ আমরা মাহফিলের আয়োজন করব, আপনি চলে আসবেন। এবং সেই চিঠির দাওয়াতে আমার আব্বা এসে ওয়াজ করে যেতেন এই অঞ্চলে। আর এই অঞ্চলে যখন আসতেন 1 দিন 2 দিন না, 15 দিন 13 দিন 17 দিন এই অঞ্চলে কাটিয়ে তারপরে বাড়িতে যেতেন। তখন ফোন ছিল না, খোঁজও পাইতাম না। তারপরে আব্বা বাড়িতে ফিরতেন। তো এই অঞ্চল ইসলামের জন্য উর্বর ভূমি। এই অঞ্চলে আসবো না এরকম না, সবসময় মাথায় রাখবেন যে প্রতিটা দিন আমাদের মাহফিল থাকে। হয়তো আপনার অঞ্চলে একদিন আয়োজন করছেন, কিন্তু বক্তা যারা, তাদের তো প্রতিদিন প্রোগ্রাম। আর আমি একটার বেশি প্রোগ্রাম তেমন রাখিই না। আজকে 2টা ছিল, একটা দিনের বেলায় ছিল যশোরের কেশবপুরে, আর এখানে একটা। কালকেও আবার 2টা হয়ে গেছে, একটা বাগেরহাট 12টার সময় আলোচনা করতে হবে, আর একটা পাইক গাছা আপনাদের আশেপাশে। তো যাই হোক, আমি টাইমটাকে গুরুত্ব দিতে, আমার যারা দাওয়াত দিয়েছে বলেছে, এই ছেলেটা সাক্ষী, বলেছে আপনার 11টা থেকে 9টা থেকে 11টা। আমি বলছে হুজুর একটু আগে এসে খাওয়া দাওয়া করতে হবে। আমি বললাম খাই আর না খাই টাইম মতো পৌঁছাবো, এতটুকু মাথায় রাখেন। খাওয়াটা আগে না, সময়ের গুরুত্ব দেওয়া আগে। কারণ জীবন মানেই সময়, সময় মানেই জীবন, ঠিক কিনা? তো এইটা মাথায় রাখতে হবে। আপনারা সময়ের গুরুত্ব দিবেন, সুন্দর হবে। উনি বলল যে আপনার টার্গেট ছিল আমরা 10টায় উঠবো। আমার তো 10টাই উঠেছেন, তারপরেও কাজ সারতে পারেন না। আমার উঠাইছেন তো 10টাই, ঠিক কিনা? উঠাইছে 10টায় না, তাও তো কাজ সারতে পারেন নাই। প্রধান বক্তা যারা, তারা ঠিক মতো সময় দিতে পারেন নাই। শিল্পীরা বললো আমরা অনেক প্রস্তুতি নিয়ে আসি, তাও করতে পারেন নাই। আবার আমারে বলেন যে হুজুর আপনি নেন, আমাদের আরো অতিথি আসবে তো অবশ্যই, অতিথিদের আসতে হবে। আমাদের শ্রদ্ধাভাজন অতিথিরা কথা বলবেন, আমাদের রাহবার, ওনাদেরও দরকার আছে না নাই? তো আমরা ওনাদের কথা শুনবো। আমি এই কথাগুলো বললে আমার আলোচনার লাইন হারিয়ে যাবে। ওই কথা না বলে বরং আলোচনায় ফিরে আসি। আপনারা শুনবেন আর অন্তত আধা ঘন্টা শোনা যাবে, আধা ঘন্টা। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, প্লিজ। বলেছে এই কথা না? তাইলে ঠিক বললেন কেন? আগে ঠিক বলা যাবে? বেঠিক এটা কি বেঠিক? আমি বললাম যে ইব্রাহিম বললেন আমারে মাফ করে দাও, আর কোনোদিন এমন করব না। আপনারা বললেন ঠিক।
মানে আমাদের অবস্থাটা হলো হুজুর যাই বলবে ওইখানে ঠিক বলতে হবে, এরকম না, বুঝে শুনে বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনবে, কোরআন তোমাদের সামনে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে চুপ থেকে, যাতে করে তোমাদের উপরে কার রহমত? আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? চাই না? আল্লাহর রহমত যদি চাই তাহলে এখানে এই মাহফিল, কোরআনের মাহফিল, এই মাহফিলে এই মাহফিলে মনে করেন যে দূর দূরান্তে যারা আছেন, আমি বলবো কোরআনের সম্মানে বসে যাওয়া যাবে না? যাবে না? বসে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইজান মুহতারাম হাফেজ মাওলানা কারি নুরুল ইসলাম ফারুকি সাহেব, উনি সম্ভবত খাওয়া দাওয়া করেন না, এই জন্য ওনাকে একটু বিদায় দিতে হয়েছে। কষ্ট পেয়েছেন আপনারা? আল্লাহ ভাইয়ের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নিন, বলেন আমিন। আপনার এলাকার সন্তান খুব সুন্দর করে আলোচনা করছিলেন, ওনার আলোচনা আরও দরকার ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমার মনে হয় যে আরও একটু সাজানো গোছানো পরিমার্জিত হতো যদি আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত অথবা মাগরিব থেকে ঈশা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন, তাহলে সেটা ছিল পারফেক্ট টাইম। কথা বোঝেননি? তখন এটা পারফেক্ট টাইম ছিল। এরপরে আলোচনা, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছেন, অথবা আলোচনার পার্টটা শেষ করে তারপরে সাংস্কৃতিক পার্টে চলে যেতেন, তাইলেও সুন্দর হতো। কথা বুঝেছেন কিনা? আলোচনার মধ্যে মাঝখানে আমার মনে হয় এটা না করে শেষে এবং অথবা আগে। তো আমি আমার শিল্পী ভাইদেরকে বলবো অবশ্যই লাস্টে আবার পারফরমেন্স করতে হবে। আল্লাহ ভাইদেরকে তাওফিক দিন, বলেন আমিন। যে সঙ্গীতগুলো শোনাচ্ছিল আমি মনোমুগ্ধ, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এই প্রত্যন্ত অঞ্চলে তারা এত সুন্দর করে সঙ্গীত শোনাচ্ছিলেন, এটা সত্যি আমাদের উৎফুল্ল করে, আমাদেরকে প্রফুল্ল করে। আল্লাহ ভাইদের কণ্ঠকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। শুনবো আমরা কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে, মন দিয়ে, যাতে করে এমন না হয়ে যায় যে হুজুর কালেকশন করছে যে 50,000 টাকায় মাহফিলে দেওয়ার মতো কি কেউ আছেন? কেউ হাত উঁচু করে না, সুন্দর করে ওয়াজ করে শোনায়। ভাইয়ারা আমার, 50,000 টাকা যদি কেউ মাহফিলে দেন, কোরআনের ইজ্জতে তার সম্মান দুনিয়া আল্লাহ বাড়িয়ে দেবেন। পরকালে মা বাবা দাদা দাদি নানা নানি যারা আছে তারা জান্নাতে যাবেন। কেউ আছেন নাকি 50,000 টাকা দেওয়ার মতো? একজনও হাত উঁচু করে না। হুজুর ওয়াজ করে করে যখন ক্লান্ত হয়ে গেছে, অমনি মাথা গরম হয়ে গেল। এবার বলছে এই 50,000 টাকা দেওয়ার মতো কি একজনও নেই? হাত উঁচু করেন। একজন মাহফিল শুনতে এসে ওর একটু ঘুম এসে গেছিল আর কি, ওই হাত উঁচু করেন শুনেই হাত উঁচু করিস। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার জীবন সহজ করো, আখিরাতের জীবন মুক্তির করো। মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান করে দাও। এই কথা যখন বলেছে, ও বলতেছে মনে মনে, আল্লাহ কেন যে হাত উঁচু করলাম কিছুই তো বুঝি নাই। 50,000 টাকা তো দূরের কথা, বিড়ি কেনার মতো 20 টাকাও তো পকেটে নাই। বেকায়দা না? ও আসলে কি হয়ে গেছিল? ঘুমের মধ্যে চলে গেছিল। দেখলো আজকে যা করে করুক, কিছুই বলবো না। পরের দিন চলে গেল হুজুরের কাছে। হুজুর, গতকালকের মাহফিলে আমি একটা বিপদ ঘটাইয়াছি। কি বিপদ? হুজুর ওয়াজ করছিলেন, করতে করতে আমি কখন ঘুমিয়ে গিয়েছি টের পাই নাই। হুজুর কালেকশনে চলে গিয়েছেন, বুঝি নাই। বলল হাত উঁচু করেন, কিন্তু এর আগে বলেছে 50,000 টাকা কে দেবেন, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনি নাই, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। হুজুর আমার তো 50 টাকাও নাই বিড়ি কেনার মতো, এখন করবোটা কি? কয় অসুবিধা নাই, যেহেতু ভুল করে হাত উঁচু করেছেন। রোজায় যেমন যদি কেউ ভুল করে খেয়ে ফেলে, রোজা কি ভাঙে? না, ভাঙে না। তেমনি ভাবে ভুল করে হাত উঁচু করেছেন, অসুবিধা নাই। বলল সেটাতেও অসুবিধা না, কিন্তু আমার চিন্তা তো অন্য জায়গায়, আমার টেনশন অন্য জায়গায়। কি টেনশন? হুজুর আমাদের ওই হুজুর দোয়া করে দিয়েছে আমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি যদি এই টাকা না দিতে পারি, তাইলে আমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী রেখে আবার জান্নাতে বের করে জাহান্নামে রাখবে নাকি? টেনশন আছে না নাই? কারণ আমি তো টাকা দিতে পারি নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্য হাত উঁচু করার সময়, ঠিক বেঠিক বলার সময় বুঝে শুনে বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তাই ফেরাউনকে বা তখনকার নমরুদকে বলেন নাই যে আমারে বাঁচতে দাও, আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও, আর কোনোদিন এমন করব না।
এই কথা বলে নাই, বরং আল্লাহর কাছে মাথা নত করা ইব্রাহিম আলাইহিস সালাম তার সিদ্ধান্তে অটল হয়ে রইলেন। আল্লাহর কাছে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমার মুখটা তো ঘুরাইছি তোমার দিকে, আমি কোন মুশরিকদের সাথে যেতে পারি না, আমি তাদের অন্তর্ভুক্ত, তাদের দল হইতে পারি না, আমি তাদের দলে স্লোগান দিতে পারি না। সেই দলের লোক বলে আমার নেতা তোমার নেতা অমুক ছাতা মাতা সাতিয়া মাতা আছে না নাই? আমাদের নেতা কে? আমাদের নেতা কে? আমার নেতা তোমার নেতা। হ্যাঁ, আমাদের নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। ওগো আমার ভাইরা, আমরা এইগুলোর বাইরে অন্য কোন সিলেবাস মানতে রাজি? অন্য কোন সিলেবাস আমরা মানতে রাজি না। সুতরাং যারা বলে আমার নেতা তোমার নেতা অমুক ছাতা মাতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আছে না নাই? ওই নেতার পিছনে স্লোগান দিলে এখন অনেকেই বলে আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভাই নাই রাজপথ ছাড়ি নাই, নেতা এখন কলকাতায়, তোরা এখন আসিস কোথায়? ঠিক না বেঠে? নেতা এখন কলকাতায়, তোমরা এখন কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। আমাদের আগে শিল্পীরা গেয়েছে না? কোথায় গেল কাকা? ফখরুল তোমার বাসায় আসেনি? কেন কেন বলেছে না? না, ফখরুলের বাসায় ওরা জিজ্ঞাসা করেছে আছে কিনা। আমি নিজেই গিয়েছিলাম ঠাকুরগাঁওয়ে এবং ওই জেলায় যেয়ে জিজ্ঞাসা করেছি এই জেলাতে ফখরুলের বাসায় কি এসেছে নাকি? কয় না, আসে নাই। আমি নিজেই জিজ্ঞাসা করেছি, মিথ্যা বলছি না। ওগো আমার ভাইরা, সুতরাং যারা বলেছে পালাবো না পালাবো না, তারাও পালিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। দাঁড়ানো উচিত। আমি তো আসলে সব অতিথির এখনো চিনে পারিনি। বিশেষ হন প্রতিথি, বিশেষ প্রধান যেই হন, আসেন বসেন ইনশাআল্লাহ। আমরা আজকে সারা রাত মাহফিল শুনলে কোনো অসুবিধা আছে? হয় না, বাড়ি গেলে দরজা খুললাম না। হ্যাঁ, আমি তো 11টা পর্যন্ত আমার টাইম, আর 15 মিনিট আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পালাবো না পালাবো না, যাই না তবু দেখা, পালাবো না পালাবো না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? শামীম ওসমান আবার গর্ত থেকে বের হয়েছে, টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে। সে অনলাইনে এসে ওই যে কে যেন ঠিকানাই, কোন সাংবাদিক যেন তার কাছে সাক্ষাৎকার দিয়েছে, সে এখন উল্টা গান গাওয়া শুরু করে দিয়েছে। ঠিক না বেঠিক? আবার সংসদে বলল বঙ্গবন্ধুর হত্যার পরে তারা
তারা নাকি বন্দুক নিয়ে বের হয়েছিল প্রতিবাদে। বাঘা সিদ্দিকী, অনেকেই বলে কাদের সিদ্দিকী, সে নাকি বড় প্রতিবাদী ছিল। এত বড় প্রতিবাদী তোমরা, তোমাদের জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো, যেই বাড়িতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর রক্তের দাগ লেগে আছে। কত স্মৃতি, শেখ হাসিনার স্মৃতি, শেখ রেহানার, শেখ জামালের, শেখ কামেলের, শেখ রাসেলের, এমনকি ফজিলতুন্নেসা, এত মানুষের বঙ্গবন্ধুর পরিবারের যেখানে রক্তের দাগ লেগে আছে, যেই বাড়িতে এত স্মৃতি, ওই বাড়িটা যখন ভেঙে ফেললো তখন এত নেতা একজনও সামনে গেল না। তার মানে এই নেতাগুলো হলো পেয়েছে যতদিন, খেয়েছে যতদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন, যখন দেখেছে পাওয়া হবে না, খাওয়া হবে না, তখন বলেছে আর গাওয়া হবে না। ঠিক না বে ঠিক? যারা ভাষণ দিত, সামনে আসো, আমাদের পুলিশ লাগবে না, তোমরা আসো, তোমাদের দেখে নেওয়া হবে, আসো সামনে আসো, আমরা যদি পিশাব করে দিই সেই পিশাবেই তোমরা বানের পানির মতো ভেসে যাবে। এত পিশাবের জোর। এখন দেখা যায় যে ওরা পিশাব করা তো দূরের কথা, আমি বললাম জোর যদি এত থাকে, তোমরা তোমাদের বানের পানির দরকার নেই, সুনামির, টর্নেডোর, সাইমুমের দরকার নেই, একটু এসে আমাদের ইরিধানের 1 বিঘে জমি ভিজাই দাও, দেখি কেমন মেশিনই পানি ওঠে। ঠিক না বেঠে? তার মানে এই সব কথাগুলো বলতো যখন পিছনে লোক ছিল, যখন শক্তি ছিল, যখন পাওয়ার ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, পিডিআর ছিল, বিজিবি ছিল, আর ওদের বড় বড় বন্দুক ছিল। এই বন্দুকগুলো থাকার কারণে বড় বড় কথা বলেছো। আর আমরা বলি, আমরা যারা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছি, তারা আল্লাহর কাছে জীবনটা বিক্রয় করে দিয়েছি। তোমাদের বন্দুকের নলের কাছেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ভয় পায় না। ঠিক না ঠিক? এই জন্য আমাদের কোরআনের খাদেম যারা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা, তারা জেলখানাকে বেছে নিয়েছে, তারা ফাঁসির রশিকে বাছাই করে নিয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার মাহফিলে এসেছেন আল্লামা মামুনুল হক সাহেব, নাম শুনেছেন? হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব, উনি আমার মাহফিলে এসে বললেন, আপনারা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে কেমন করে চেনেন? অনেকেই বলল কোরআনের পাখি হিসাবে চিনি, মুফাসসির হিসাবে চিনি। আল্লামা মামুনুল হক বললেন, আপনারা তো শুধুমাত্র তাকে কোরআনের পাখি হিসাবে চেনেন, আর আমি তাকে এমন চিনি, আল্লামা মামুনুল হক তিনি আমাদের অ্যাঙ্গেলের লোক নন, তিনি অন্য অ্যাঙ্গেলের লোক। আমাদের মাহফিলে আসাকে কেন্দ্র করে পর্যন্ত কত বাধা সৃষ্টি করেছে, কিন্তু এমন একজন মানুষ যিনি বলেছেন কোরআন প্রচারের জন্যে, অনেকেই ওই সময় বলেছে এটা জামাতের আয়োজিত মাহফিল, সুতরাং এই মাহফিলে মামুনুল হক আপনার যাওয়া যাবে না। তিনি সব বাধাকে উপেক্ষা করে আল্লাহর জন্যে, কোরআনের জন্যে আমাদের মাহফিলে এসে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি সকল মানুষের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে প্রকৃত অর্থে আত্মসমর্পণকারী যারা কোরআনের জন্যে ডাকবে তাদের ডাকে সাড়া দিতে রাজি আছি। মামুনুল হক আসলেন এবং বললেন, আপনারা আল্লামা সাইদিকে চেনেন কোরআনের পাখি হিসাবে? আমার কথা বলছি না, আমি মামুনুল হকের কথা বলছি, রিলে করে শোনাচ্ছি। উনি বললেন, আমি তাকে কেমন চিনি আপনাদের যদি একটু শোনাই। জেলখানায় 2013 সালে একসাথে থাকার সৌভাগ্য হয়েছিল, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাকে জানিয়েছে, এই বাতিলেরা তারা আমাকে জেলে ভরার পরে প্রস্তাব করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আপনার তো কণ্ঠ ভালো, আপনার সুর ভালো, কোরআনের কথা বলে বেড়ান, আপনাকে আমরা ছেড়ে দিতে রাজি আছি যদি আপনি আমাদের শর্ত মেনে নেন। কি শর্ত? আপনি যদি মুক্তি চান, আপনি কোনো রাজনীতি করবেন না, ইসলামী আন্দোলন করবেন না, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেবেন, বিনিময়ে আমরা আপনাকে অর্থ দেব, টাকা দেব, ঘর দেব, বাড়ি দেব, গাড়ি দেব, এমনকি আমরা নেতা বানিয়ে, এমপি বানিয়ে, ধর্মমন্ত্রী বানাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না। বিনিময়ে ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে আমাদের পক্ষে আসতে হবে। আল্লামা সাইদি 2013 সালেই বলে দিয়েছেন, তোমরা যা দেওয়া সম্ভব, আল্লাহর নবীর মতো বলেছেন। আল্লাহর নবী যেমন বলেছিলেন, তোমরা তো সেটা দিতে চাও যেটা দেওয়া সম্ভব, আর তোমরা যদি আমার হাতে ওই আকাশের সূর্যটা ডান হাতে তুলে দাও, আর আকাশের চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দাও, তারপরে দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দেব না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, তোমাদের জন্য যেটা দেওয়া সম্ভব সেটা তো দিতে চেয়েছো, যেটা অসম্ভব সেটাও যদি দিয়ে দাও, তারপরেও আমি ইসলামী আন্দোলনটা ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলবেন না?
এর বিনিময়ে 2013 থেকে 2023 সাল পর্যন্ত 10টি বছর কারাগারের মধ্যে থেকেছেন একজন মানুষ। এই 10 বছরের মধ্যেও একবারও চিন্তাও করেন নাই যে ঠিক আছে, যেহেতু ছাড়ে না, সুতরাং আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই। দিনের পর দিন কারারুদ্ধ থেকেছেন, জেলখানার কুঠুরিতে থেকেছেন। এমন অবস্থায় শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য শুনে থাকতে পারেন, একজন পুলিশ অফিসার বা একজন পুলিশ, জেলখানার পুলিশ বলল, ভাই আপনি আজকে আসার সময় একটা জায়নামাজ বেশি করে আনবেন, নামাজ পড়ার সময় একটা জায়নামাজ বেশি করে নিয়ে আসবেন। কেন? আপনি আসার পরে বলবো শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা জায়নামাজ বেশি করে আনলেন। তারপরে ওই পুলিশের কাছে আসলেন, পুলিশ বললেন ভাই জায়নামাজটা দেন। আমি নামাজি লোক, আমি আল্লাহর কাছে নিবেদিত প্রাণ একজন মানুষ, মিথ্যা বলতে পারবো না বলে আপনাকে বলেছি জায়নামাজটা আনার জন্যে। আমি চাইলে এটা কিনে দিতে পারতাম, কিন্তু আমাকে মিথ্যা বলতে হতো। আমাকে কি বলতে হতো? কেন মিথ্যা বলতে হতো? কারণ হলো আমি যেই জেলখানায় ডিউটি করি সেখানেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সেই জেলখানায় সেখানেই রয়েছেন। আমি দেখি যখন তিনি ঘুমান, আহারে বালিশও নাই, হাতের নিচে মাথাটা দিয়ে ঘুমিয়ে থাকেন। কোরআনের এত বড় একজন খাদেম, কোরআনের পাখি, 50টা বছর যিনি এই বাংলার আনাচে কানাচে শুধু নয় গোটা বিশ্বের জমিনে 50টিরও বেশি দেশে কোরআনের বাণী প্রচার করেছেন। যার কোরআনের বাণী শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছেন, যার কোরআনের বাণী শুনে অন্য ধর্মের লোকজন ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছেন, সেই মানুষটা জেলখানার মধ্যে নিজের হাতটা মাথার নিচেই দিয়ে ঘুমায়। এটা যখন দেখি কষ্টে বুকটা ফেটে যায়, কিন্তু কিছু তো করার নাই, জেলখানার রুলস মেনে চলতে হবে। আমাদের তো ক্ষমতা নাই একটা বালিশ তাকে দিয়ে দেব। জায়নামাজ একটা বেশি আনতে বললাম এই জন্যে, একটাই আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন আজকে জুমায়, আর একটা আমার কাছে দিয়ে দেবে। যেই জায়নামাজটা আমি জেলখানায় শো করবো যে আল্লামা সাইদির একজন শুভাকাঙ্ক্ষী তার নামাজের জন্য এই জায়নামাজটা দিয়েছেন, এই কথা বলে জায়নামাজটা ঢুকিয়ে দেব। আর কোরআনের পাখিকে বলবো এই জায়নামাজটা ভাঁজ করে একটু মাথার নিচে দিয়ে ঘুমাবে। এত কষ্ট করেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। 10টা বছর পার হয়ে গেছে, এই 10 বছরের মধ্যে একটা দিনের জন্য চিন্তাও করেন নাই যে আজকে এত নির্যাতন, এত নিষ্পেষণ, তার থেকে বরং তাদের কথাটা মেনে নিই, তাদের প্রস্তাবটা মেনে নিই। প্রস্তাব মেনে নেন নাই, বরং এই মানুষটারে আবার জেলখানা থেকে বের করে নিয়ে চলে গেল হাসপাতালে নিয়ে যে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। ওই দিন কোরআনের পাখির কবর দিয়েছিলাম এই নিজ হাতে। এই হাতে আল্লামা সাইদির লাশটা ধরেছি, এই হাতে আল্লামা সাইদির কবরটা খনন করার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছিলেন। ওই দিন হৃদয় উজাড় করে কেঁদেছি। আল্লামা সাইদির 3জন সন্তান বেঁচে আছেন, 3জন সন্তানকেই বুকে আগলে নিয়ে বলেছিলাম গোটা বাংলাদেশে কোরআনের পাখির মুক্তি চেয়ে গান গেয়ে গিয়েছি। এমনকি কোরআনের পাখির মুক্তি চেয়ে গান গাওয়ার কারণে আমার উপজেলায়, চিকরগাছা উপজেলায় আমার যুবলীগ ছাত্রলীগের ভাইয়েরা আমাকে ধরলেন, ইসলামী ব্যাংকের পাশ থেকে নামলাম, মোটরসাইকেলে উঠলাম, ধরে নিয়ে গেলেন, আমাকে নির্যাতন করলেন, নিষ্পেষণ করলেন। একটাই কথা ছিল, রাষ্ট্র যারে রায় দিয়েছে জেলখানায় ভরেছে সেই মানুষের মুক্তি চেয়ে কেন গান গাইলেন? আমি যেদিন আল্লামা সাইদি চলে গেল বারবার মনে হচ্ছিল যে এই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমার নির্যাতনের শিকার হতে হলো, সেই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমাকে কলার ধরা হলো, সেই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমাকে জুলুমের শিকার হতে হলো। আজকে সেই মানুষটা চলে গেল, ও আল্লাহ মুক্তি চাইলাম, তুমি এমন মুক্তি দিয়ে দিলে যে দুনিয়ার জমিনে আর দেখা হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ওগো আমার ভাইরা, এই কথাগুলো বুঝানোর জন্য বললাম। আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয়, তারা তো এভাবেই মাথা নত করে। তাদেরকে প্রস্তাব দেওয়া হয়, তোমাদের ঘর দেওয়া হবে, তোমাদের বাড়ি দেওয়া হবে, তোমাদের টাকা দেওয়া হবে, তোমাদের গাড়ি দেওয়া হবে, তোমাদের সুন্দরী নারী দেওয়া হবে, তোমরা যা চাও তাই দেওয়া হবে। বিদেশে ব্যবসা করতে পারবা, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবা, তোমরা চাইলে বুর্জ খলিফায় সেখানে ফ্ল্যাট কিনতে পারবা, তোমাদের অসুস্থতায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নিতে পারবা, তোমরা পিকনিক করার জন্য থাইল্যান্ডে যেতে পারবা, তোমাদের কোনো সুখের অভাব থাকবে না। কিন্তু আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয়, তারা সব সুখ দুপায়ে তোলে। তারা ফাঁসির কাষ্ঠকে, ফাঁসির রশিকে নিজেদের জন্য সৌভাগ্যের মনে করে নাই, ঠিক না বেটা? তারা জেলখানাকে ভয় পায় না, তারা ফাঁসির রশিকে ভয় করে না। বরং আমি বলেছি, তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, অথচ আমরা তো তারা যারা আমরা প্রতিনিয়ত দোয়া করি, হে আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের মৃত্যু দিবাই, মারাই তো যাওয়াই লাগবে। তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সুতরাং মরতেই তো হবে। ওগো আল্লাহ, তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না, তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না। ওগো আল্লাহ, তুমি আমাদের আকস্মিক মরণ দিও না। তুমি মরণ যখন আমাদের দিবা, কোরআনের আন্দোলনে থেকে, রাজপথে থেকে, বাতিলের মোকাবেলায় যেন নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারি। শাহাদাতের মৃত্যুটা আমাদের নসিবে দিয়ে দাও। বলি না বলি না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত, সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়।
ঠিক না বেঠে? আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি, আর এই শাহাদাতের মৃত্যু হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, বাতিলের মোকাবেলায় নিজেকে আত্মনিয়োগ করা। এই চিন্তা যার মধ্যে নাই, যার শাহাদাতের মৃত্যুর তামান্না নাই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। যার মনের মধ্যে শাহাদাতের মৃত্যুর তামান্না নাই, তার মৃত্যু হবে কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। এই মৃত্যু কি চান? মুনাফিক এত ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে জায়গায়, সবচেয়ে নিচে এমন জায়গায় যেইখান থেকে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন উপরের জাহান্নামগুলো ভয় পেয়ে যায়। ওই নিম্ন স্থানে দেয়া হবে মুনাফিকদের। বলেন দেখি, মুনাফিক হয়ে মরার দরকার আছে নাকি? তাহলে শাহাদাতের তামান্না রাখার দরকার আছে না নাই? আমরা যারা ইসলামী আন্দোলন করে তাদের সামনে দাঁড়াতে আমাদের কোনো আপত্তি হয় না। এই জন্য কোরআনের পাখি যেদিন তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই দিন এই বাংলাদেশের তাওহিদি জনতা, আবার তাওহিদি জনতা নিয়ে অনেকের চুলকানি আছে না নাই? উপদেষ্টাদের মধ্যে একজন তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছেন। আমরা বলবো উপদেষ্টারা ইসলাম নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করে টিকে থাকা যাবে? কারণ ইসলামী আন্দোলনের নেতাকর্মী শুধু নয়, তাওহিদি জনতা প্রস্তুত আছে সব কিছু মোকাবেলা করতে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তাওহিদি জনতা বিশ্রাম নেবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হয় শহীদ হবে, না হয় এই আন্দোলন মৃত্যুকাল চালিয়ে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা কয় না? কি হবে বেঁচে থেকে? আরেকটু যাবো। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে?
কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে শ্যামনগর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? বলল যে খেলা হবে, আমরাও মনে করলাম খেলা তো একটা হবে, কিন্তু এখন মাঠ আছে প্লেয়ার নাই। কথা কয় না? মাঠ আছে খেলোয়াড় নাই। মাঠ আছে খেলোয়াড়েরা মাঠ রেখে কোথায় যেন চলে গেল। আমি বলছিলাম ধানমন্ডির এই ঐতিহ্যবাহী বাড়িটা, যেই বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে, এত সুন্দর একটা 3তলা বাড়ি, কত স্মৃতি বিজড়িত বাড়ি, এই বাড়িটা যখন ভেঙে সারকার করে দিল, তছনছ করে দিল, তখন কত নেতা ইতিপূর্বে গল্প শোনাতো, কত ইতিহাস শোনাতো, তারা নাকি রাজপথে থাকতো, রক্ত দিত, তারা নাকি বঙ্গবন্ধুর জন্য প্রতিবাদ করে, তারা নাকি শেখ হাসিনার জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না। কিন্তু দেখলাম কি, নেত্রী চলে যাওয়ার পরে বাড়িটাও ভাঙলো। এই বাড়ি পাহারা দেয়া তো দূরের কথা, এই বাড়ি ভাঙার প্রতিবাদের জন্যে রাজপথে কাউকে দেখা গেল না। ঠিক না বে ঠিক? আমি বলেছি যেহেতু রাজপথে নামো নাই, যেহেতু বাধা দাও নাই, চায়ের দোকানে বসে বিড়ি টানবার বলবা নেত্রী ফেরবে ভয়ঙ্কর রূপে, এই কথা বললে কিন্তু খবর আছে। কথা কয় না? চায়ের দোকানে বসে বলো যে সময় আসছে, সময় আসবে, অসুবিধা নাই, সময় তো আসতেই হবে। চিরকাল ক্ষমতা চিরস্থায়ী থাকে। ক্ষমতা এখন যারা নিয়েছে, আগের যারা ছিল তারা তাহাজ্জুদের ভোট নিয়ে ক্ষমতায় ছিল, আর এখন যারা আছে ওরা তো নামাজই পড়ে না। সুতরাং তাহাজ্জুদ গুজারিরা তাহাজ্জুদ পড়ে ভোট নিয়েও যেহেতু টেকে নাই, এখন তো সব বেনামাজি, এরা তো টেকবেই না। আর আগামীতে যারা আসবে তাদেরও মাথায় রাখা লাগবে যে তাহাজ্জুদ পড়ে যদি চেয়ার ঠিকানো না যায়, তাইলে নামাজ ছাড়া কিন্তু চেয়ার ঠিকানো যাবে না। ঠিক না বেটে? তাহাজ্জুদ পড়লো কেন, তাহাজ্জুদের কথা কেন বললাম আপনাদের জানা। এক চাচা, আমার চাচা জানের মতো, গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বললো আমার নাম্বারটা দেখে দাও। কয় নাম্বার যে দেখে দেব? আল্লাহ চাচা আপনি এখন আসলেন, ভোট তো দিয়া শেষ। কয় কি করে হলো? আমি তো সকাল করে এসেছি। কয় রওনা দিয়েছেন বাড়ি থেকে কখন? কয় ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। কয় আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সেরেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে তো কাম সারা শেষ, তাইলে বাবাজি কি করব? কয় এখন যেহেতু ভোট দেওয়া হয়ে গেছে যেতে পারেন। চাচা চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে শোনেন চাচিরে যেন আবার কষ্ট করে পাঠায়েন না। কয় কেন, তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ চাচিও ভোট দিয়েছে, চাচির ভোট দেওয়া শেষ। চাচির চাচা দোয়া করছে, হে আমার রব, এমন মানুষটার সাথে তুমি আমার জান্নাতেও দিও না। পরকালে আল্লাহর নবী দোয়া করেছে যে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, ভাই তার বোনের পরিচয় দেবে না, বোন তার ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। আল্লাহর নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ আমি যেন আমার বিবি খাদিজাকে না হারাই। আর আমি দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে এই বুড়ির সাথে আমার জান্নাত দিবা না। যারা ভোট নিল ওদের মনে একটু কৌতূহল জাগলো, কারণটা কি? চাচারে ডাক দিয়ে বলল, চাচা চাচির সাথে কি ফাইট খুব বেশি নাকি? কেন এমন দোয়া করলেন যে জান্নাতেও যেন দেখা না হয়? বলল দেখো তোমার চাচি আজকে 12টা বছর হলো মরে কবরে যেয়ে ঘুমাইছে, এসে যখন ভোটটা দিয়ে গেছে, আমার কি তার একটু খোঁজ নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল না? ঠিক না বেঠে? 12টা বছর কবরে ঘুমানো, সে উঠে হাসিনার ভোট দিয়ে গেছে, অথচ আমার খোঁজ নিয়ে যায় নাই। ও থাকুক হাসিনার সাথে, আমার সাথে ওর লাগবে না। ঠিক না বেঠে? এই জন্য তাহাজ্জুদ গুজারির ভোট, এটা নিয়েও যেহেতু চেয়ার টেকে নাই, বেনামাজিরা টিকবে না আগামীতেও যারা আছে। অনেকেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমি বললাম তুমি তাইলে টুপি মাথায় দিয়ে আবার সরমনাইয়ের দরবারে কেন গেলে? কি কথা কয় না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। সরমনাইয়ের মাদ্রাসায় তো কোরআন পড়ায়, ঠিক না বে ঠিক? তা ওখানে আপনার জাতি হবে কিসের জন্য? ঠিক না বে ঠিক? কোরআনের সাথে যেহেতু রাজনীতির সম্পর্ক নাই, আমরাও বলি কথাটা মেনে নিলাম। সুতরাং কোনো রাজনৈতিক দলের নেতারা স্টেজে উঠতে পারবে না,
কারণ যেহেতু এটা কোরআনের স্টেজ, ঠিক কিনা? কোরআনের স্টেজে রাজনৈতিক নেতাদের আসতে হবে কেন? যেহেতু রাজনীতির সাথে সম্পর্ক নাই। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদেরকে স্টেজে উঠতে দেওয়া হবে। আর যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আমাদের তাদের সাথে আমরা আছি। কারণ কোরআন দিয়ে একটা সুখী সমৃদ্ধশালী সমাজ আনতে চায়। এই কোরআন কায়েম যদি করতে চায় শেখ হাসিনা, তাইলে তার পক্ষেও আমরা আছি না নাই? সেদিন একজন বলছে শেখ হাসিনা কোরআন কায়েম করতে চাইলে ওর পক্ষে আমি নেই। এত রাগ, সামনেতে বলতে শেখ হাসিনা যদি কোরআন কায়েমও করতে চায় তাও তার পক্ষে যাব না হুজুর, বইলা লাভ নাই। আমি কইলাম বুঝতে হবে ভালো করে, যদি বাংলাদেশে আওয়ামী সরকার কোরআন এতদিন পর্যন্ত, এতদিন ধরে আমরা বলেছিলাম এই জমিনে কোরআন কায়েম করে দেন, আপনাকে টিকানোর জন্য আমরা আছি, ঠিক না বেঠিক? যদি বিএনপি কোরআন কায়েম করতে চায় আমরা বিএনপির পক্ষে আছি। যদি জামাত ইসলাম কোরআনের বিপক্ষে দাঁড়ায় তাইলে আমরাই জামাতের বিপক্ষে দাঁড়াবো, বলেন ঠিক কিনা? এই আমাদের সূত্র, এই আমাদের কি সূত্র। অনেকেই মনে করে হুজুর মনে হয় জামাতের পক্ষ নিয়ে কথা বলতে আসছে, চরমনায়ের পক্ষ নিয়ে কথা বলতে আসছে, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলতে আসছে। মোটেও নয়, আমি এসেছি কোরআনের পক্ষে কথা বলার জন্যে। কোরআনের পক্ষে যদি বিএনপি থাকে সেই বিএনপিকে মানতে আমার কোনো আপত্তি, কিন্তু কোরআনের বিপক্ষে যদি চরমনাই, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, জামাতে ইসলাম দাঁড়ায়, এমন ইসলামও আমরা মানতে পারবো? পারবো না? পারবো না।